আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আছে যে যদি ব্যাংকে আমরা যখন চেক নিয়ে যাই, তখন যদি অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখিয়ে চেকটা যদি ডিসঅনার হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের রেমেডি কি, আইনে আমাদের কি সমাধান দিচ্ছে, এই প্রশ্নটা যদি আপনাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনাদের বলছি যে যদি আপনার সাথে এমন ঘটে যে আপনি একজনের থেকে একটা চেক পেয়েছেন, কিন্তু চেকটা যখন আপনি ব্যাংকে কোনো শাখায় নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর তারা বলতেছে যে ইনসাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই। মোট কথা হচ্ছে, আপনার চেক যদি ডিসঅনার হয়, তাহলে আপনি ওই ব্যাংকের থেকে সঙ্গে সঙ্গেই একটা ডিসঅনার স্লিপ নেবেন। ডিসঅনার স্লিপ নিয়ে প্রথমে তো অবশ্যই আপনি ওই যে চেক প্রদান করেছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, সে আসলে কি ভুল অ্যাকাউন্টে টাকা দিল কিনা, এটা তো অবশ্যই আপনি আগে কনফার্ম করে নেবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি মনে হয় যে না, এই কনফার্ম করার কোনো ওয়ে নাই, বা সে যোগাযোগ করতেছে না, বা সে আপনার সাথে ফ্রড করছে, এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে আপনি ডিসঅনার স্লিপ কালেক্ট করবেন। কালেক্ট করে সোজা চলে যাবেন একজন লয়ারের কাছে। লয়ারের কাছে গিয়ে এনআই অ্যাক্টের, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 138, অর্থাৎ 138 ধারায় একটা মামলা করে দিবেন, এনআই অ্যাক্টের চেক ডিসঅনারের মামলা। তো মামলা করে দিলে তখন আদালতই সেটা দেখে প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করবে, অর্থাৎ আসামিকে সমন দিয়ে ডেকে আনবে। ডেকে এনে না আসলে প্রয়োজনে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে আদালত। ওয়ারেন্ট ইস্যু করে আসামিকে ডেকে আনবে। ওভারঅল এভাবে আপনি একটা এনআই অ্যাক্টের মামলা দায়ের করতে পারেন। পরবর্তীতে মামলা ট্রায়াল হবে। ট্রায়াল হয়ে যদি দেখা যায় যে না, আপনি টাকা পান, তাহলে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, রায় রায় হয়ে গেলে, মামলা শেষ হয়ে গেলে। আর এর মধ্যে যদি আপনাদের মধ্যে পার্টিদের মধ্যে আপোষ হয়ে যায়, অর্থাৎ যে আসামি তার সাথে আপনার যদি আপোষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপোষ করে টাকাটা যদি সে আপনাকে দিয়েই দেয়, তাহলে তো আর কোনো বিবাদ থাকে না। তখন মামলাটা অটোমেটিক আমরা নর্মালি ডিসমিস হয়ে যায়, এবং তখন মামলাটা অটোমেটিক শেষ হয়ে যায়। পার্টিরা যদি এখন স্যাটিসফাই থাকে, তাহলে কোর্ট তো আর মামলা শুধু শুধু কন্টিনিউ করবে না। তো এভাবে একটা এনআইএক্টের মামলা প্রসেসিং হয়। এবার আপনার যদি কোনো চেক ডিসঅনার হয়, তাহলে আপনি এনআইএক্টের 138 ধারা এভাবেই সমাধান পেতে পারেন।